টেট 2023-এর ফলাফল এবং টেট 2022-এর রিক্রুটমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ খবর, এটাই আমাদের সব থেকে জানা বিষয়। কিন্তু এই বিষয়ে আজকে কিছুক্ষণ আগেই পর্ষদ সভাপতি এই ব্যাপারে মন্তব্য করে ফেলেছেন, অনেক কিছু বলেছেন টেট 2023 ফলাফল নিয়ে, তারপরে প্রশ্নভুল মামলা নিয়ে, টেট 2017, টেট 2022 কি তার প্রমাণ বা তার ভিডিও একদম সরাসরি দেখাবো। পুরোটা ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে। তারপরও ভিডিওটা দেখার পরেও স্কিপ করবো না, আমি বলছি শুনে নাও। ভিডিওটা দেখার পরেও আমি কয়েকটা কথা বলবো, সেটা শুনে তোমরা যাবে। ওকে, লেটস স্টার্ট। এবার একটু অন্য প্রশ্ন করি। হ্যাঁ, বলছি স্যার, টেটের রেজাল্ট কবে বেরোতে পারে? সেটা বেরোবে। দেখুন, আমাদের কিছু কোর্টের বাধ্যবাধকতা আছে। আপনারা জানেন যে কিছু কোশ্চেন নিয়ে চ্যালেঞ্জ হয়েছে, সেগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট আসছে, বোর্ডেরও এক্সপার্ট থাকছেন, আমাদের দুটো বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট থাকছেন, তারা আবার রিইভ্যালুয়েট করবেন। আমরা এটা দেখে নিতে চাইছি, কারণ একটা কমপ্লিট না হলে আরেকটা আমরা চলে গেলে পরে তাহলে লিগ্যাল কমপ্লিকেশনস তৈরি হতে পারে। অর্থাৎ আমরা কিন্তু এটা মানে স্বতঃপ্রণোদিতভাবে এটা ডিলে করছি নয়, আমরা রেডি আছি। আমাদের অনেক পরীক্ষার্থী তারা কোর্টে গেছেন, তাদের যে গ্রিভান্স, তাদের যে অভিযোগ, সেটা সত্যি কি মিথ্যে আমাদের এক্সপার্টরা ইভ্যালুয়েট করবেন। করার পরে আমরা 2017, 2022 সেটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এটা পাবলিশ করব। টেটের রেজাল্ট পাবলিশ করব 17-22 মানে বুঝলাম না। না, 2017 টেট নিয়েও অভিযোগ আছে। কারণ যারা অনেকেই অকৃতকার্য হয়েছেন, তারা বলছেন যে টেটের কোশ্চেন ভুল আছে। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বিচারাধীন বিষয়, আমি মন্তব্য করব না। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত কলকাতা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তারাও একটা মানে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায়, সেটাকেই বলেছেন মেনে নিতে। আমরা মেনে নিয়ে আমরা যে কমিটিগুলো সম্মানিত কোর্ট তৈরি করেছেন, তারা বসবেন, পর্যালোচনা করবেন, কোশ্চেন ভুল আছে কি ঠিক আছে তারা দেখবেন, তারপরে আমরা সিদ্ধান্ত জানাবো। মানে আপাতত 2017, 2022-এর অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা এই লাস্ট যে টেট নিয়েছেন তার এটা আমি বলবো, আমরা আইনি পরামর্শ নিচ্ছিলাম আমরা, কিন্তু এটাকে কমপ্লিট না করে যদি আমরা করে দিই, আইনি জটিলতা বাড়বে। মানে 17 আর 22-এ যতক্ষণ জটিলতা নাম দিচ্ছে, 23-এ রেজাল্ট বেরোচ্ছে। আর এর সাথে আজ থেকে আমার 15 দিন বা প্রায় 10-12 দিন আগে আমার কথার সঙ্গে মিলিয়ে দেখবে, আমার কথা কি মিলছে, কোনো ম্যাচিং খুঁজে পাচ্ছ? টেট 2023 নিয়ে আমি কি বলেছিলাম, প্রশ্নভুল মামলা নিয়ে কি বলেছিলাম, ওবিসি মামলা প্রসঙ্গে কি বলেছিলাম, এবং টেট 2023 এর কবে আসবে সে ব্যাপারে কি বলেছিলাম। যাও প্লেলিস্টে গিয়ে, টিচিং আপডেট বলে প্লেলিস্ট আছে, সেখানে অনেক ভিডিও দেখতে পাবে। সেখানে তোমরা পরিষ্কার বুঝে যাবে আমি কি বলেছিলাম। কোনো মন গড়া কথা, কোনো অপ্রাসঙ্গিক কথা বাড়িয়ে চাড়িয়ে আমি কোনো কিছু বলিনি। ওকে, যদি ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়, দ্য সিওর সাকসেস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবে এবং চ্যানেলটা বড় করার দায়িত্ব কিন্তু তোমাদের। ওকে, টেক কেয়ার এন্ড বাই, জয় হিন্দ।